নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো আলু গুটকার রেসিপি, পটেটো গুটকা। ছোট ছোট আলু নিয়েছি, দেখুন ধনেপাতা, গোটা ধনে, সর্ষে, গোটা জিরে, আর মশলার জন্য নিয়েছি আদা, ক্যাপসিকাম, একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর প্লেটে নিয়েছি, আর একটু হিং দেব। আর কড়াইটা বসালাম আমি। কড়াইটা গরম, সর্ষের তেল দিয়ে এটা করলে ভালো টেস্ট হবে। সর্ষের তেল দিলাম, তেলটা একটু গরম হোক, দিয়ে আমি প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভালো করে তেলে একটু গরম হয়ে যাক, তারপরে আলুটা ভেজে নেব। একটু হলুদ দিলাম, আবার নুনও দেব, দিয়ে ভালো করে ভাজবো হলুদ দিয়ে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেব। খেতে খুব টেস্টি হয় রেসিপিটা, আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন। এবং মশলাটা রেডি করছি আমি। গোটা ধনেগুলো দিলাম, ধনে পাতাগুলোও দিলাম, গোটা ধনে পাতা, আদা, ক্যাপসিকাম, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর চাট মশলাটা, এটা একসাথে দিয়ে মশলাটা রেডি করব। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে মশলাটা। দেখুন আলুটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ভাজা হয়ে যায়, একটু কড়া করে ভেজে নিয়ে তারপর তুলে রাখবো। এই দেখুন বাটিতে ঢেলে নিলাম আমি। আবার একটু সরষের তেল দেবো। সরষের তেলের রেসিপিটা সুন্দর টেস্ট হয়। শুকনো লঙ্কা দিচ্ছি। এই রেসিপি আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুব টেস্টি হয়। রুটির সাথে খাবেন, রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে। গোটা জিরে আর সর্ষেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু সেঁকা হয়ে যাক। একটু হিং দিচ্ছি, একটু সামান্য হিং দিচ্ছি। হিং দিলে টেস্টটা ভালো আসবে, হিং দিচ্ছি। আমার এই চ্যানেলে নতুন আমি এসেছি। আমার যদি কোনো বলাতে বা কোনো কাজে ভুল ত্রুটি হয় তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রেসিপি কেমন লাগছে আপনারা কমেন্ট করুন। এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু তেলে ভালো করে ভাজবো। আপনারা আমাকে কমেন্ট করুন, আমার রেসিপি বেশি করে শেয়ার করুন। একটু জল দিয়ে দিলাম মশলাতে। আবার ওই পরিমাণ মতো একবারে মশলা যেহেতু দিলাম, তার জন্য একটু নুন দিলাম পরিমাণ মতো। মশলার সাথে মশলাটা কষলে কষে পরে মশলাটা কষে গেছে, আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু মশলাটা আবার কষবো ভালো করে, যতক্ষণ না বেশ কষা হচ্ছে ততক্ষণ আমার এই আলুটা ভাজতে হবে। আপনার আমার ওটা কষা হচ্ছে, এদিকে আমি একটু ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতা কেটে ছড়িয়ে দেবো। এটা বেশিক্ষণ লাগবে না রেসিপিটা হতে, যাতে আলুটা সেদ্ধ করে এই আলুর খোসা ছাড়িয়ে নিতে যতক্ষণ সময়, মশলাগুলো রেডি করতে বেশিক্ষণ সময় লাগে না, রেসিপিটা বানাতেও বেশিক্ষণ সময় লাগে না। আপনারা বারবার বলছি এটা করে দেখবেন, খুব টেস্টি হয়। খেয়ে দেখুন, আপনারা নিজেরা বানান, আমাকে রেসিপি কেমন লাগছে আমাদের জানাবেন, কমেন্ট করবেন। ধনে পাতাটা ছড়িয়ে দিলাম, একটু নেড়ে নেব। মিশিয়ে দিলাম ধনে পাতাটা।
রেডি হয়ে গেছে আলু গুটকা বা পটেটো গুটকার রেসিপি। এটা একটা ঠান্ডা দার্জিলিংয়ের থেকে আমরা রেসিপি পেয়েছি। ধন্যবাদ সবাইকে, আপনারা আমার পাশে থাকুন।